আপনি সামান্য 10 টাকায় মাটির পাতিল কিনতে পাতিল বারবার বাজিয়ে পরীক্ষা করে দেখেন পাতিলে কোনো ফুটা আছে কিনা, ভাঙ্গা আছে কিনা। আর আল্লাহ আপনাকে এত বড় জান্নাত এমনি এমনি দিবেন। আর কি হয়, যে জান্নাতে আপনার জন্য অসংখ্য নাজ নিয়ামত থাকবে, শরাবের নহর থাকবে, আপনার মন যা চায় সেটা থাকবে। আর হুর তো আছেই, সেগুলো আপনাকে এমনি এমনি দিবেন ভাই, আপনাকে বাজিয়ে বাজিয়ে পরীক্ষা করেই তারপর দিবেন। অনেকটা এই মাটির পাতিলের মতো। আমার মা প্রায় আজ 8 দিন ধরে অসুস্থ। আর ছেলেকে তো দেখতে পাচ্ছেন, সেও নিউমোনিয়া অসুস্থ। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। কোরআনের এই আয়াতটি বুঝিয়ে নেন যে আমাদের দুনিয়াবি এই জীবন একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করবেন। এটা প্রকাশ করে দেওয়ার জন্য যে কে তার প্রতি কৃতজ্ঞ হবে আর কে তার প্রতি অকৃতজ্ঞ হবে। পরীক্ষা নিরীক্ষা আমাদের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকেই এই দুনিয়ায় কিছু না কিছুর মাধ্যমে পরীক্ষিত হবে। আমাদের ধন সম্পদ আমাদের জন্য পরীক্ষা, আমাদের জীবন সঙ্গীও একটা পরীক্ষা, সন্তান সন্ততিও পরীক্ষা স্বরূপ, দারিদ্রতা এবং ধন সম্পদও একটা পরীক্ষা। একইভাবে সুস্থতা এবং অসুস্থতাও একটা পরীক্ষা। আমরা সকলেই পরীক্ষিত হতে থাকি সেসব কিছুর মাধ্যমে। দুনিয়াতে যা কিছু আমাদের অধিকারভুক্ত করা হয়েছে, আর এই পরীক্ষা অব্যাহত থাকবে। আমাদের মৃত্যু পর্যন্ত এই পরীক্ষা চলতে থাকবে, যতক্ষণ না আমরা এই দুনিয়া ছেড়ে চলে না যাই। প্রিয় ভাই এবং বোনেরা, এই পরীক্ষা সর্বদা কষ্ট এবং কঠোরতার আদলে আসে না। কিছু সময় আল্লাহ আমাদেরকে নিয়ামত ও অনুগ্রহ প্রদানের মাধ্যমেও পরীক্ষা করেন। হ্যাঁ, সত্যি পরীক্ষা অনেক সময় নিয়ামতের আদলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অঢেল ধন সম্পদ দান করে পরীক্ষা করেন, আর তিনি দেখতে থাকেন যে প্রাপ্ত এই ধন সম্পদ সে কিভাবে ব্যবহার করে। তিনি কিছু মানুষকে বিপুল জনপ্রিয়তা ও নাম যশ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। তিনি মানুষকে সফলতা ও ক্ষমতা প্রদানের মাধ্যমেও পরীক্ষা করেন। অর্থাৎ এটা জরুরি নয় যে পরীক্ষা সব সময় কষ্ট ক্লেশের আদলেই হয়, এটা নিয়ামতের আদলেও হতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান এ সকল নিয়ামত পেয়ে আমরা কিরূপ করি। আর আমাদেরকে সকলের পরীক্ষার ধরন অভিন্ন না। প্রিয় ভাই এবং বোনেরা, আমি বোঝাতে চাচ্ছি যে একই রকম না, প্রত্যেকের পরীক্ষার ধরন আলাদা। আমার পরীক্ষা আপনার থেকে আলাদা, আপনার পরীক্ষা আবার ওনার থেকে আলাদা। প্রত্যেকের পরীক্ষার ধরন আলাদা আলাদা। আমাদের জীবনকালে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র, একজনের সাথে আরেকজনের মিল নেই। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে জানতে হবে আমার পরীক্ষা কিরূপ করা হচ্ছে, তারপর আমাদেরকে তদানুসারে সেই মতো যথার্থভাবে সাড়া দিতে হবে। সবাইকে আল্লাহ তাআলা সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।